তো হ্যালো বন্ধুরা, ফেসবুকের ভিডিওতে আপনি কিভাবে থাম্বনেল ব্যবহার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এই যে বন্ধুরা দেখুন, এটা হচ্ছে থাম্বনেল, এই যে এটা হচ্ছে থাম্বনেল। এই যে উপরে কভারটা, এই কভারটা দেখছেন, এটা হচ্ছে আপনার থাম্বনেল, ঠিক আছে। তো আপনি কিভাবে থাম্বনেল ব্যবহার করবেন দেখুন। এই ভিডিওর উপরে যে কভারটা থাকে এটাকে বলা হয় থাম্বনেল। যেমন এই ধরুন আপনার এটা হচ্ছে আপনার থাম্বনেল, এই যে আপনার এটা আপনার থাম্বনেল, ঠিক আছে। এটা থাম্বনেল, এই উপরে কভারটা হচ্ছে থাম্বনেল। তো আপনি কীভাবে এই থাম্বনেলটা আপনি ব্যবহার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। দেখুন বন্ধুরা, যখন আপনি ফেসবুকের মধ্যে আপনি এরকম থাম্বনেল ব্যবহার করবেন, তখন আপনার ভিডিওতে আপনি কী লিখেছেন বা আপনি ভিডিও কী নিয়ে কী সম্পর্কিত ভিডিও করেছেন, আপনি সেই থাম্বনেলের উপরে আপনি কী লিখলেন, লেখাটা লিখে দিলেন, ঠিক আছে। লেখাটা লিখে দিলেন, অথবা আপনি ফটো কভার দিয়ে আপনি কী করতে পারবেন, সেখানে আপনি ভিডিওতে আপনি কী করতে পারবেন, থাম্বনেল ব্যবহার করতে পারবেন। তো আপনি কীভাবে সেই থাম্বনেলটা ব্যবহার করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ভাই। তো এখন দেখুন বন্ধুরা, থাম্বনেল ব্যবহার করার জন্য আপনি প্রসেস হচ্ছে বন্ধুরা, দেখুন ডাইরেক্টলি আপনার প্রসেসটা হচ্ছে সিম্পলি এই যে উপরে প্লাস বাটন আছে, দেখুন প্লাস বাটন, এই প্লাস বাটনের উপরে আপনি ক্লিক করবেন ডাইরেক্টলি ভিডিও আপলোড করতে গেলে। তো আপনি ডাইরেক্টলি কী করবেন, প্লাস বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনি পাবেন কি, দেখুন ডাইরেক্টলি পোস্ট, এই যে পোস্ট আছে, পোস্টে আপনি ক্লিক করবেন, ডাইরেক্টলি পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পর বন্ধুরা নিচে পাবেন আপনি ডাইরেক্টলি কি, এখানে দেখুন ভিডিও, এই যে ভিডিও আছে, আপনি ফটো ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন। তো ফটো ভিডিওর উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে থাম্বনেলটা ব্যবহার করব। দেখুন ডাইরেক্টলি আমি ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেই সম্পর্কিত ভিডিও তৈরি করেছেন সেই কথাটা আপনি এখানে লিখে দিবেন, এই টাইটেলের উপরে আপনি লিখে দিবেন। তো বন্ধুরা আপনি কী করবেন, ধরুন আমি এখানে কীভাবে থাম্বনেল ব্যবহার করব, আমি এখানে লিখব কিভাবে, ঠিক আছে, কিভাবে ইউটিউব বা ফেসবুক না, ইউটিউব না, ফেসবুক থাম্বনেল ব্যবহার করব। ফেসবুক থাম্বনেল, ধরুন আপনি কিছু একটা লিখলেন, এইরকম লিখে আপনি কী করলেন, এখানে লিখার পরে এবার আপনি কী করবেন, উপরে আছে কি পোস্ট, দেখুন ডাইরেক্টলি এখানে পোস্ট আছে, আপনি তখন পোস্টটা আপনার ঠিক এরকমভাবে আসবে। তো আপনি আসলে কি করবেন, যে এইখানে দেখুন একটা কভারের মতো একটা চিহ্ন আছে, দেখছেন তো ভাই। ঠিক সেমলি আপনি এই কভারটার উপরে আপনি কী করবেন, ডাইরেক্ট এখানে দেখুন এই যে কভারটা আছে, এই কভারটার উপরে আপনি একবার টাচ করবেন। তো আমি টাচ করলাম, টাচ করার পরে ঠিক আপনার সামনে এরকমভাবে চলে আসবে, ঠিক আছে, এরকমভাবে চলে আসবে। এরকমভাবে আসার পরে আপনি কী করবেন, নিচে দেখুন পাবেন কি আপনি এইড গ্যালারি, এখানে পাবেন কি নিচে এইড গ্যালারি, এই যে গ্যালারি অপশানটা আছে, আপনি গ্যালারি অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনি এখান থেকে আপনি যে কোনো থাম্বনেল আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো আপনি যে থাম্বনেলটা আপনি তৈরি করে রেখেছেন সেই থাম্বনেলটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। ধরুন আমি এটাই আমার থাম্বনেল, তো আমি এখান থেকে থাম্বনেলটার উপরে ক্লিক করলাম, দেখছেন তো ভাই, এই কভারটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যখন এই সেভে ক্লিক করবেন, যখন আপনি সেভে ক্লিক করবেন তখন আপনার থাম্বনেলটা আপনার কী হয়ে যাবে, ডাইরেক্টলি এড হয়ে যাবে, আপনার এই কভারটা আপনার এড হয়ে যাবে, ঠিক আছে ভাই। তাহলে অবশ্যই বুঝতে পারলেন যে আপনি কীভাবে ফেসবুকের ভিডিওতে আপনি থাম্বনেল ব্যবহার করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। অবশ্যই বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদেরকে আপনি ভিডিওটি শেয়ার করবেন, তাদেরকে জানিয়ে দিবেন যে আপনি কীভাবে ফেসবুকের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করতে হয়। আর তাছাড়া বন্ধুরা এই চ্যানেলের মধ্যে হেল্পফুল অনেক ভিডিও আছে, আপনারা সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। ভালো থাকুন বন্ধুরা, আজকে ভিডিও